প্রিয় শিক্ষার্থী, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, উচ্চসীমা ও নিম্নসীমা নির্ণয় করো। আমরা একই অঙ্কের মধ্যে মধ্যক শ্রেণী আর মধ্যবিন্দু, উচ্চসীমা ও নিম্নসীমা নির্ণয় করব। শ্রেণীব্যক্তি দেওয়া আছে, শ্রেণীব্যক্তি এখানে যা আছে তাই লিখব, গণসংখ্যা যা আছে তাই লিখব। আর ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে করব? 3 আছে 3 লিখব, 3 আর 2 5, 5 আর 7 12, 12 আর 2 14, 14 আর 1 15, এইভাবে ক্রমান্বয়ে আমি যোগ করব। এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে আমরা যেহেতু মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে, আমরা n/2 লিখব। n এর মান এখানে দেওয়া আছে 15, 15কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 7.5, অর্থাৎ এই যে 7.5 পাচ্ছি। 7.5 কার ভিতরে আছে? আমি দেখতে পাচ্ছি যে 7.5 এই কর্মযোজিত গণসংখ্যায় দেখতে হবে। কর্মযোজিত গণসংখ্যায় 12-র ভিতরে আছে 7.5। আমি 12 সংখ্যাটি দেখি, 12 সোজায় শ্রেণীব্যক্তি কত আছে। আমি দেখতে পাচ্ছি 30 থেকে 40। এই 30 থেকে 40 হলো মধ্যক শ্রেণী। আবারও বলতেছি, 30 থেকে 40 হলো মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো এই 30 থেকে 40-এর মধ্যে যেটা ছোট সেটাই হলো নিম্ন সীমা, আর উচ্চ সীমা হলো মধ্যক শ্রেণীর মধ্যে 30 থেকে 40-এর মধ্যে যেটা মধ্যক শ্রেণীর মধ্যে যেটা বড় দেখা যাচ্ছে 40 বড়, তাহলে 40টাই হলো উচ্চ সীমা। আর মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আমরা এই যে মধ্যক শ্রেণীটা আছে এটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি যে সংখ্যাটা পাচ্ছি, এখানে 35 পাইছি, যে সংখ্যাটা পাবো সেটাই হলো মধ্য।